হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব গুগল টাস্ক অ্যাপ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির হোম ইন্টারফেসে। এখানে যে সকল অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে থ্রি বার এবং এখানে রয়েছে থ্রি ডট, উপরে মাই টাস্ক, সেখানে নিউ লিস্ট এবং এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো এখন এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হলো, এখানে প্লাস আইকনে টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার যে কোনো ওয়ার্ক লিস্ট তৈরি করতে পারবেন আপনি। দেখা যায় আপনার যদি ২ দিন পরে বা আগামী দিন বা যেকোনো সময়ে, আগামী যেকোনো সময়ে আপনার কোনো কাজ থাকলে সেটি যদি আপনি রিমাইন্ডার দিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই অ্যাপটির মাধ্যমে রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন। যেমন আপনার মনে করেন যে আগামীকাল আপনি মিরপুর ১০-এ যাবেন অথবা উত্তরা যাবেন। তো সেক্ষেত্রে এখানে আপনি নাম দিতে পারেন উত্তরা। তো উত্তরা লিখে সেভ করলেন। তারপর হচ্ছে এখানে এখানে উত্তরা লিখলেন আবার। তারপর হচ্ছে এখানে অ্যালার্ম, এখানে আপনি কত তারিখ যেতে চান, সাপোজ মনে করেন ৮ তারিখ। তো এখানে আপনি সেট টাইম, এখানে আপনার টাইম সেট করে দিতে পারবেন। এখান থেকে আপনি যদি ৭টা বাজে যেতে চান বা ১০টা বাজে যেতে চান বা ৯টা বাজে যেতে চান, সেক্ষেত্রে 9। তারপর হচ্ছে পিএম এম, এখান থেকে সেট করে দিবেন। তারপর হচ্ছে রিপিট, এখানে এটি কিন্তু আবার হয়ে গেছে আপনার। তারপর হচ্ছে রিপিট অপশনে আপনি এখানে এটি যদি রিপিট করতে চান, সেক্ষেত্রে কিভাবে রিপিট করবেন সেটি আপনি এখান থেকে রিপিট এভরি উইক অথবা এভরি ডে অথবা এভরি মান্থ, এভরি ইয়ার, এটি আপনি সিলেক্ট করতে পারবেন। অথবা আপনি যদি ডেট সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সানডে, মানডে, ওয়েডনেসডে, এখানে আপনি দিন সিলেক্ট করতে পারেন। যদি আপনি ওয়েডনেসডে সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারেন এবং এখানে যদি আপনি প্রত্যেক সপ্তাহে চান, সেক্ষেত্রে আপনি উইকটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখানে ডান টাচ করে দেবেন। টাচ করে দিলে এটি আপনার সেট হয়ে যাবে এবং এটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আপনার সেট হয়ে গেছে। এবং এরপরে এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো যে স্টার অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে স্টারে টাচ করে আপনি যদি এটি স্টারেট করে রাখতে চান, সেক্ষেত্রে এটি টাচ করে দিতে পারেন। আর যদি আপনি না চান, সেক্ষেত্রে এটি উঠিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি সেভ অপশন টাচ করবেন। সেভ অপশন টাচ করলে এটি সেভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আপনার সেট হয়ে গেছে এবং এটি আপনি অবশ্য ইচ্ছা করলে সেট করে রাখতে পারেন এভাবে সেভ করে, এবং এটি আপনার সময় মতো আপনাকে অ্যালার্ম দিয়ে এটি জানিয়ে দেবে আপনার সময়। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি এখান থেকে নিউ লিস্টে এসে নিউ লিস্টে আবার নতুন লিস্ট তৈরি করতে পারবেন এবং মাই টাস্ক এই অপশনে এসে আপনার যেটি তৈরি করা সেটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ডিলিট অপশন দিয়ে ডিলিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে থ্রি বার অপশন রয়েছে। এখানে থ্রি বার অপশনে আপনি স্টার্ট মাই টাস্ক, ক্রিয়েট নিউ লিস্ট, এই অপশনগুলো পাবেন এবং থ্রি ডট অপশনে আপনি শর্ট বাই, তারপর রিনেম লিস্ট এবং ডিলিট অল কমপ্লিট টাস্ক, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। রিনেম লিস্টে আপনি নতুন করে এটির নাম দিতে পারবেন। এখানে আপনি যে নাম দেন সেরকম একটি নাম দিতে পারবেন। নাম দিয়ে আপনি সেভ করে নিলেন। এভাবে আপনার টাস্কের আপনি নাম দিতে পারবেন, ডিলিট করতে পারবেন এখান থেকে।
তো যাই হোক, এই অ্যাপটির মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের যে ফিউচার প্ল্যানগুলো রয়েছে বা ওয়ার্ক লিস্টগুলো রয়েছে সেগুলো আপনারা সেট আপ করে সময় মতো অ্যালার্ম বা রিমাইন্ডারে আপনি এটি জেনে নিতে পারবেন বা আপনাকে এটি স্মরণ করিয়ে দিবে, এরকম আপনি সেট করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর হচ্ছে আপনি এটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।